মনু এসেছে বাড়িতে। এখন চালে উঠছে। বাবাই আগেই উঠেছে, উঠে পেয়ারা পাড়ছে। পেয়ারা পাড়ছে নয়, দুটো কাঁথা কেচেছিলাম মিলেছি, রোদ দিচ্ছে তো কাঁথাগুলো শুকিয়ে গেছে, ও নামছে না। সেই দেখে মনু দেখো এই গেট দিয়ে চালের ওপর উঠে যাচ্ছে। আর বুড়ির তো শরীরটা ভালো নেই, সেই জন্য মনু এসেছে বুড়ির সাথে দেখা করতে। উঠে গেছে, আবার দুজনে ওখানে ঝগড়া বেঁধে যাবে মনে হচ্ছে। দেখো এই যে ফোনটা আমার হাত থেকে নিয়ে নিচ্ছে ওপর থেকে উঠে। আর তো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে পাবলিক করছি, তো সেই ভিডিওটা আমার শ্যুট নেওয়া হচ্ছে গত শুক্রবারের। তো মানে কি বলবো, সময়ের অভাবে তো ঠিকঠাক সময়ে ভিডিও দিতে পারছি না, সেটা তোমাদেরকে আগের ব্লগেও বলেছি আর প্রায়ই বলি তোমাদেরকে, সময় আমার কাছে অনেকটাই মূল্যবান। আর এই যে ভিডিওটা এখন তোমাদের সাথে তোমরা যেটা দেখছো, এটা হচ্ছে বাড়িতে শ্যুট নেওয়া ছিল। আর সজা ক্যামেরাতে শ্যুট নিয়েছিল, সেই কারণে এরকম ছোট স্ক্রিনে দেখানো হচ্ছে। কারণ ক্যামেরাটা একটু আড়ে করে ধরতে হয় ফোনটা, যেটা আমি লং ভিডিওতে মানে ভিডিও শ্যুট করি। আর শর্ট ভিডিও শ্যুট নিলে সেটা তখন সোজা ক্যামেরায় নিতে হয়। তো যার জন্য সোজা ক্যামেরায় এটা শ্যুট নেওয়া হয়েছিল, সেই জন্য এরকমই দেখতে হয়েছে। তো বন্ধুরা, যাই হোক, এইভাবে ভিডিও দেওয়ার জন্য তোমরা যে আমার ভিডিওগুলো দেখো, তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর পারি না, পেরে উঠি না, সেটা তো তোমাদের কাছে আমি ভুল স্বীকার করেই নি। তো যাই হোক, আর বাবাই দেখতে পাচ্ছ কি দুষ্টুমিটা করছে। মনু ওখানে উঠেছে, ওকে দেখো মানে কাঁথাগুলো ভাঁজ করে নেবে বলছে, কিন্তু কিছুতেই দিচ্ছে না। তো দেখো এই যে পরের দিন সকাল সকাল বেরিয়ে গেলাম আবার সে মেদিনীপুর বাজারে। তো বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, বাস স্ট্যান্ড থেকে বাস থেকে নেমে আর টোটো ধরে নিয়েছি। তো যাচ্ছি রাস্তায় এতটাই জ্যাম, সকালে এতটাই জ্যাম হয় রাস্তাতে, কি বলবো, প্রত্যেকটা শহর বাজারেই। আর দুপুরের দিকে একটু কম হয়, কিন্তু সকাল বিকেলটা একদম বেশিরভাগই হয়। তো আমরা দেখো টোটো ধরে নিয়ে যাচ্ছি। আর মানে যে জায়গায় দরকারের জন্য যাচ্ছি, দরকারের জন্য বলতে ওখানে বুড়ির আজকে কিছু বইপত্র নেওয়ার আছে, ডেকেছে ফোনে, সেই জন্যই যাচ্ছি। আর যাব এখন মানে স্টেশনে যাব, মেদিনীপুর স্টেশনে। তো বন্ধুরা কি বলবো, মানে মেদিনীপুর আমি জীবনে কখনোই আসিনি, এই মানে দ্বিতীয়বার হলো। আগে একবার ব্লগে শেয়ার করেছি তোমাদের সাথে, আর প্রথমবার এই নিয়ে দ্বিতীয়বার। আর অনেক আগে একবার এসেছিলাম, সেটা এসেছিলাম সোজা বাস স্ট্যান্ড থেকে একদম একটা আত্মীয়র বাড়ি গিয়েছিলাম, সেটা জানাই ছিল না মেদিনীপুর বাজারটা কেমন। তো যাই হোক দেখো, তো যেখানে যাব তো সেই মানে যাদের টানে এখানে আসা, এই কাজের মধ্যে জড়িয়ে যাওয়া, তো সেইখান থেকে এক মেয়ে আসবে আমাদেরকে নিতে ওই স্টেশনে। তো আমি স্টেশন বাস থেকে দেখেছি, অনেক জায়গায় পারও হয়েছি, কিন্তু এতটাই কাছাকাছি কখনোই দেখিনি। এখানে পৌঁছে নেমে গেছি দেখো টোটো থেকে। আর এটা হলো মেদিনীপুর স্টেশন। তো এখানে আঁখ মারাই হচ্ছে। বুড়ির শরীরটা যেহেতু ভালো নেই, সেহেতু ওকে ভাবলাম এক গ্লাস আখের রস খাওয়ানো যাক। তো খাবো না বলছিল, আমি বললাম না, খেতেই হবে। আর মানে কোথাও গেলে একটা কেমন যেন নিজের মধ্যে ধড়ধড়ানি শুরু হয়ে যায় না। তাই তো এসেছি, নতুন জায়গায় এসেছি, এত বড় টাউন বাজারে আমাদের তো কখনো এগুলো ঘোরা নেই, জানা নেই। তো ফোনে ফোনে যোগাযোগ করে চলে আসছে। আর ওই একবার আখের রসের দাম বলো 15 টাকা গ্লাস, আর আছে 20 টাকা গ্লাস, তার নিচে হবে না। তো 15 টাকা গ্লাসেরই এক গ্লাস নিলাম, যেহেতু বুড়ি খেতে চাইছিল না, তার জন্যই কমটাই নিলাম। আর অনেকজনই এখানে দেখো আখের রসও খেতে আসছে। ওদিকে স্টেশন থেকে যখনই মানে ট্রেন থেমে যাচ্ছে, তখনই মানুষজনের ভিড় এখানটাতে জমে যাচ্ছে। তোমাদেরকে সত্যি কি মিথ্যে বলছি, মেদিনীপুর না কোথায় এসেছি সেটা দেখো, তার প্রমাণ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। না হলে তো একটা অন্যান্য জায়গা দেখেও বলতে পারি যে আমরা মেদিনীপুর এসেছি, কলকাতা এসেছি। তো ওই যে দেখতে পাচ্ছ লেখা যে আমরা এখানে মেদিনীপুরে বাস্তবে এসেছি। তো অনেকক্ষণ থেকে এখানে ওয়েট করছি। তো দেখো এইদিকে একটা মূর্তি রয়েছে, ওখানে গাছের মতো দেখতে, ওই যে উঁচুটাতে করা আছে, আর ওর মধ্যে কিন্তু মানুষের মূর্তির মতো রয়েছে, সেটা স্পষ্ট করে আমি নিতে পারছি না ক্যামেরায়, কারণ অনেকটা দূর থেকে নিচ্ছি তো। আর এই দিকে স্টেশনটা এই যে মানে
ওভারব্রিজটা ওদিকে রয়েছে। তো ওভারব্রিজ আমরা যাব না, যেহেতু পায়ে হেঁটে পেরোবো। আমাদেরকে ওই মেয়েরা ফোন করে ডাকলো, মানে যাদের জন্যই আমরা আজ মেদিনীপুর আসতে পেরেছি আর যে জন্যই মানে এখানে আসাটা আমাদের সফল হয়েছে, তো সেই মেয়েরা ডাকলো যে তোমরা বলে দিল মুখে বুঝিয়ে ফোনে যে তোমরা এই পথ দিয়ে চলে এসো। আর দেখো যারা বাইকে করে কাজের জন্য যায় ট্রেনে, সেটা অনেকেই জানো। এই যে দেখো দেখা যাচ্ছে বাঁদিকে বাইকগুলো সব এখানটাতে রাখা আছে। বুড়ি হাঁটছে ফোনে কথা বলতে বলতেই, তবু ওই মেয়েদেরকে আসতে বলছি যে তোমরা এগিয়ে এসো, কারণ আমরা তো নতুন, আমরা এখানে কিছুই জানি না, তো তালগোল পাকিয়ে যাচ্ছি। তো নতুন হলেও ভিতরে ভয় থাকলেও উপরে সাহস দেখিয়েই আমরা রাস্তা হাঁটছি। আর এই যে দেখো ওদিকে এই যে এইভাবে স্টেশনগুলো অনেক সময় গাড়ি থেকে দেখেছি, কোথাও গেলে বাঁকুড়া গেলে দেখি, চন্দ্রকোনা রোড গেলে দেখি, কিন্তু এতটাই কাছ থেকে বা পায়ে হেঁটে নেমে এরকমভাবে দেখা হয়নি। আজকে কিন্তু প্রথমবার দেখে নিলাম। তো অনেকটাই হাঁটতে হচ্ছে, আর বুড়ি শরীরটা তো অসুস্থ। আগে যদি মেয়েরা বলতো যে এতটাই, তো দেখো সেই মেয়ে চলে এসেছে নিতে। ওই যে দেখো আস্তে আস্তে আবার ব্যাক হলো। তো একজনে এসেছে যে বলল সামনে, ও বলল হয় বলছে যে আমাকে বলল কাকিমা তুমি হয়তো আসোনি, তাই ভাবলাম যে দিদিকে আমি তাও বাইকে করে নিয়ে চলে আসবো, মানে সাইকেলে করে। ও টিউশন করছিল, তো যেহেতু শুনলো পরে যে আমি এসেছি, আর বুড়ি চোরটা যেহেতু অসুস্থ সেহেতু একা ছাড়া সম্ভব নয় এতটা রাস্তা, তো সেই জন্য ও হেঁটে আসলো। এতটা রাস্তায় হাঁটতে হবে বলে সেটা জানা ছিল না, তাহলে টোটো করেই নিতাম আবারও। হাঁটতে হাঁটতে ওই মেয়ে দেখো বললো এই ট্রেনের তলা দিয়ে পার হবো। আমরা তো শুনেই হতাশার অবাক হয়ে গেলাম, কি সাহসী মেয়ে দেখো, আর তো টাউন বাজারের মেয়ে, তো ওদের সাহসের থেকে আমাদের সাহসের অনেকটাই তফাৎ। আমরা গ্রামের দিক থেকে গ্রামের মেয়ে হিসেবে সাহসী হতে পারি, কিন্তু টাউন বাজারে মানে এরকম সাহসী আমরা কখনোই হতে পারি না। তো দেখো ওই মেয়ে বললো এই এসে থেমেছে, এখন ছাড়বে না, এটা মালগাড়ি ট্রেনটা। তো বললো এই যে দেখো মেয়ে কেমন পেরিয়ে গেল। তো আমরা আগু পা আর পেছু পা হচ্ছে যাবো কি যাবো না। দেখো তো মেয়ে তো পেরিয়ে চলেই গেল, আর এই যে দেখো বুড়ি মানে পেরোবো কি পেরোবো না এরকম হচ্ছে, না হলে অনেকটা আবার ঘুরতে হবে ওভারব্রিজ দিয়ে, তার জন্য এটা শর্ট রাস্তায় নিয়ে আসলো। আর এই যে আমিও পেরিয়ে গেলাম, তার সাথে সাথে ক্যামেরা ঠিক ধরতে পারলাম না, সেটার খেয়ালই ছিল না যে এভাবে পেরোচ্ছি, জীবনটা যেন হাতের মুঠোয়। তো যাই হোক দেখো কোনোরকমভাবে পার হয়ে এপারে চলে আসলাম। আর অনেকটাই ভয় করছিল, কিন্তু কি করবো বলো, যা হয় হবে, সেই মনে করেই দেখো ওই মেয়ের টানে আমরা পেরিয়ে গেলাম। আর রোদও দিয়েছে প্রচুর, কি বলবো বুড়ির অনেকটাই কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। একজন মা হয়ে যদি না বুঝতে পারি তাহলে কি বলো তো, আমার নিজেরই তো কষ্ট লাগছে, সেই কারণে বুঝলাম একটু ওর শরীরটা অসুস্থ, তাহলে ওকেও কতটা কষ্ট হচ্ছে। কিন্তু কি বলো তো, এটাই আমাদের কপালে লেখা ছিল, আজ এই দুর্ভোগটা যে পায়ে হেঁটে এভাবে রোদের মধ্যে যাতায়াত করা। তো যাই হোক বন্ধুরা, কি বলবো, পুরো জায়গাটায় পার হয়ে গেলাম। এই যে দেখো আবার এই যে দেখো ওদিকে দেখো দেখাচ্ছে পল্লীগ্রামের মতো, এই যে দেখো সবুজ আচ্ছন্নগুলো গাছপাতায় ভর্তি। তো এগুলো আমাদের গ্রামের মতো এখানটা একটু লাগলো, এই দুপাশটা লাগছে, কিন্তু ওই যে বাইপাস রাস্তায় আসছি তো সেই জন্য এই রকম পথ দিয়েই যাচ্ছি দেখো। আর আমাদের ওই বাঁ দিকে যেদিকে আমরা যাচ্ছি তার বাঁ দিকে ওদিকে হয়ে ওভারব্রিজ আছে, গাড়ি টোটো সব কিছুই যাতায়াত করছে। তো দেখো আবারও একটা এই যে সড়ক পথে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ। তো টোটোতেই সুন্দর আসাটা হতো, অনেকটা পথেই হাঁটা হলো, কখন থেকে হাঁটছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। ওই মেয়েকে আমি বললামই যে তুমি বলতে পারতে এতটা রাস্তা, আমি টোটো করতাম। তো যে কাজের জন্য যাচ্ছি সেই অফিসের কাছাকাছি পৌঁছে এসেছি। অফিসের কাজ আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল, যেখানে আসার ছিল মানে দরকার ছিল সমস্ত দরকারগুলো মিটিয়ে নিলাম। সেখান থেকে বেরিয়ে আবার চলে এসেছি বাস স্ট্যান্ডে, টোটো করে আবার চলে আসলাম। তো বাস স্ট্যান্ডে এসে পাশের দোকানগুলোতে, ফলের দোকানগুলোতে এই যে দাঁড়িয়ে কিছু ফল কেনাকাটা করছি। যেহেতু মেদিনীপুর বাজারে এসেছি তাই হয়তো ভাবলাম একটু ফলের দাম সস্তা হবে, কিন্তু এখন সময় এতটাই ফলের দাম যে কি বলবো, সব জায়গাতেই মেদিনীপুর বাজার বলে যে ফলের দাম এতটা সস্তা তাও না। তো কী বলো তো, মানে আমাদের সব সামনাসামনি বাজারগুলোতে হয়তো কোয়ালিটি একটাই থাকছে, কিন্তু এখানে 2-3টে কোয়ালিটি থাকছে সব কিছু ফলেরই। তো সেই কারণে কম বেশি দাম একটু আছে। মানে এমনিতেই বলে দিই তোমাদেরকে, আপেল 300 টাকা কেজি সব জায়গাতেই, যেটা 1 নম্বর আপেল। তো সেই
এখানে 2-3টি কোয়ালিটি আছে, 250 টাকারও আছে, 200 টাকারও আছে, 300 টাকারও আছে। তো সেই মতে বাছাবাছি করে কিছু ফল এখান থেকে আমি কিনে নিচ্ছি। দেখো, তো এবার বাড়ির পথে রওনা দেব। আর এখানে পৌঁছে এসে কিছু খাওয়া দাওয়া করলাম আমরা। দেখো মানে ভাতেই খেয়ে নিলাম, যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি, সেরকম কিছু খাওয়াই হয়নি, তাই ভাবলাম একটু ভাত খেলে নিজেদের শরীরটাই ভালো লাগবে। তো সেই কারণে ভাত 1 প্লেট করে খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এই যে ফলের বাজার করে এবার বাড়ির পথে রওনা দেবো। এখানে বাস ধরবো। তো একটাই সুবিধা যে আমাদের এখানে অনেকটাই লেট হয়ে গেলেও মানে বাড়ি যাওয়ার জন্য বাসের কোনো মানে অসুবিধা হবে না, যথেষ্ট গাড়ি আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবারও অন্য কোনো একটা নতুন ভিডিওতে। আজকের মতো সবাইকেই এখান থেকে এই পর্যন্তই, টাটা।